আজ থেকে শুরু করে 19শে জুলাই এই সময়টা 12টা রাশির মধ্যে এমন 3টে রাশি আছে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার জন্য তারা মাসের পর মাস অপেক্ষা করে আসছিল। আবার এমন একটা রাশি এমন একটা সুযোগ পাবে যেটা না নিলে আগামী 3 বছর কিন্তু পস্তাতে হবে। তার জন্য তো আপনাকে সুযোগটাও জানতে হবে। আবার একটা রাশি আছে 12টা রাশির মধ্যে, যে রাশির মানুষ যদি এই সপ্তাহে মাত্র একটা ভুল করেন তাহলে তার খেসারত তাকে আগামী 3 মাস ধরে দিতে হবে। এখন সেই রাশি কোনগুলো আপনাদের খুব জানতে ইচ্ছে করছে, আমি জানি, সেটাই আমি এখন বলবো। দেখুন, এই যে 13ই জুলাই থেকে 19শে জুলাই এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব। সেখানে প্রত্যেকটা রাশি ধরে ধরে, সেক্টর ধরে ধরে আলোচনা করব এবং তার সাথে থাকবে আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায় এবং তারিখগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করব। হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। তাদের যে বিশ্বাস, তাদের যে ভরসা, তাদের যে রাস্তায় তারা সফলতা পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, আপনাদের জীবনের জন্য একদম, যাকে বলে একদম এক্স্যাক্টলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অনবদ্য হতে চলেছে। তাই খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। দেখুন, 13ই জুলাই থেকে সপ্তাহ শুরু হচ্ছে সোমবার, আর সোমবার দিন কি রয়েছে? 13ই জুলাই আষাঢ় অমাবস্যা, যাকে বলে হল হারিণী অমাবস্যা। হল মানে লাঙ্গল, মানে আপনার জীবনের লাঙ্গল চাষ করার সময়। আর এই অমাবস্যার মাত্র 48 ঘন্টা পরে, মানে 15ই জুলাই বুধবার থেকে শুরু হচ্ছে আষাঢ় গুপ্ত নবরাত্রি। তো এই 13 তারিখ আর 15 তারিখ কি জানেন? বলতে পারেন দুটো শক্তির মিলন বছরে একবারই এ ধরনের হয়। পিতৃশক্তি মানে অমাবস্যার শক্তি, আর মাতৃশক্তি মানে গুপ্ত নবরাত্রির শক্তি, দুটো একসাথে যখন আসে, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় দাঁড়িয়ে বলছি, এই সময়টা হলো সিদ্ধির সময়। যে রাশিগুলো জানে এই সময় কি করতে হবে তারাই কিন্তু বাজিমাত করবে, আর যারা জানে না তারা সুযোগকে কিন্তু চিনতে পারবে না, হাতছাড়া করবে। 3 তারিখ কি? 16ই জুলাই বৃহস্পতিবার। কি ঘটছে সেদিন? রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রবি এখন চন্দ্রের রাশিতে, মানে কর্কটে। এর মানে হলো সৌরশক্তি আর চন্দ্রশক্তির মিলন, মানে বাবার শক্তি আর মায়ের রাশি। এই অবস্থান পরিবার, ঘরবাড়ি, মাতৃভূমি সংক্রান্ত, মা সংক্রান্ত সমস্ত বিষয়গুলো সামনে আসবে। আবেগ এবং কর্মশক্তি একসাথে কাজ করবে। যে রাশি এই সূর্যের শক্তির সাথে তাল মেলাতে পারবেন সে কিন্তু বিজয়ী হবেন। আর 19শে জুলাই রবিবার গুপ্ত নবরাত্রির পঞ্চম রাত, মানে দেবী ভৈরবীর রাত। এই রাতে একটা বিশেষ কথা ভিডিওর একদম শেষে বলবো, এমন একটা কথা যেটা আপনি কোনো দিনই শোনেননি। আর কমেন্টে কি করবেন? এখনই আপনার রাশির নাম লিখুন, আমি আপনার নামে সংকল্প করব। চলুন এবার সরাসরি রাশি দিয়ে শুরু করি। মেষ রাশি। দেখুন, মেষ রাশির বন্ধুরা, আপনাদের বলছি, বহুদিন ধরে যে কাজটা থেমেছিল এই সপ্তাহে সেটা আবার চলতে শুরু করবে। এটা কিন্তু সাধারণ মনে হচ্ছে আপনাদের, হতেই পারে মনে হচ্ছে খুব সাধারণ, কিন্তু মোটেও না। আমি বলছি, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ 2য় ভাবে রয়েছেন, আর সেই সাথে আপনাদের 3য় ভাবের শক্তিও গুরুত্ব পাবে। আর 3য় ভাব মানে সাহস, যোগাযোগ এবং ছোটোখাটো ভ্রমণ। আর মঙ্গল 2য় ভাবে রয়েছে, মানে একটা নতুন সাহসের শক্তি জেগে উঠবে আপনার কথাবার্তার মধ্যে, আপনার অ্যাটিটিউডের মধ্যে। কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রে বহুদিন ধরে যে কাজটা থেমেছিল এই সপ্তাহে আবার চলতে শুরু করবে। আপনাদের কোনো পরিচিত হতে পারে বা কোনো সহকর্মীর মাধ্যমে নতুন কোনো কানেকশন তৈরি হতে পারে, যেটা আপনার কাজে লাগতে পারে। আর আপনারা যারা চাকরিজীবী তাদেরকে বলছি, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কোনো নিউজ বা কোনো সিদ্ধান্ত এই সময় আসতে পারে। আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো না কোনো একটা পজিটিভ খবর আসতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, পুরনো যত বকেয়া টাকা আছে এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পুরনো বকেয়া আদায়ের ওপর জোর দিন। আর পুরনো ক্লায়েন্ট এরকম কারোর সাথে আপনি নিজে যোগাযোগ করতে পারেন বা হঠাৎ কোনো যোগাযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে বলবো, সংসারের দিক থেকে এই সপ্তাহের 2টো দিন, সোমবার আর মঙ্গলবার,
অর্থক্ষেত্রে একটু সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় সমস্ত খরচ এড়িয়ে চলুন। আর 15ই জুলাই গুপ্ত নবরাত্রি শুরু হওয়ার পর অর্থের যে আনা মানে যে প্রবাহ সেটা কিন্তু অত্যন্ত উন্নত হবার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আর শনিবার কোনো না কোনো ভালো আর্থিক খবর পেতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কে ছোটোখাটো মনোমালিন্য যদিও থেকে থাকে সেটা কিন্তু এই সপ্তাহে মিটে যাবে। আবার নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, যদি আপনি কোনো সম্পর্কে না থাকেন সেই পরিচয় কিন্তু একটা বড় জায়গায় নিতে পারে পরবর্তী ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা ঘাড়ের ব্যথার দিকে একটু মনোযোগ দিন। আর এই সপ্তাহে লাল রঙের কোনো কিছু ব্যবহার করুন। আর মঙ্গলবার দিন হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ প্রতিকার হচ্ছে গুপ্ত নবরাত্রির প্রথম দিন মানে 15ই জুলাই সূর্যাস্তের পর লাল মোমবাতি জ্বালুন এবং মনে মনে মা দুর্গাকে স্মরণ করুন। আর মনে মনে বলুন আপনার যে সব থেকে বড় ইচ্ছে সেটা ভাবুন এবং এইটা মা দুর্গার পায়ে অর্পণ করুন নিজের ইচ্ছেকে। দেখবেন মা দুর্গা ঠিকই আপনার সমস্ত কিছুকে পূরণ করবে। আর কমেন্টে লিখুন জয় বজরংবলী। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, সাথে আপনার রাশি লিখতে ভুলবেন না। চলুন এবারে চলে আসছি বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের জন্য একটা সতর্কবার্তা আছে, আবার তার সাথে সুখবরও আছে। সতর্কবার্তাটা আগে বলি। আপনার শুক্র আপনার রাশির অধিপতি। এই সপ্তাহে শুক্র এমন একটা অবস্থান নেবে যেখানে আবেগের বশে নেওয়া যে কোনো আর্থিক সিদ্ধান্ত কিন্তু পরে সমস্যা তৈরি করতে পারে। যদি কোনো বিনিয়োগের কেউ প্রস্তাব দেন, কোথাও ইনভেস্ট করুন, তাড়াতাড়ি পয়সা পাবেন, চটজলদি রাজি হবেন না, 3বার ভাববেন, আগে রিসার্চ করবেন, তার সম্পর্কে আগে জানবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যদি স্যাটিসফাইড হন। সুখবরটা কি? কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে চাকরিজীবীদের মধ্যে জন্য এই মানে সপ্তাহের মাঝখানে কোনো না কোনো ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনার ওপর মহলের কেউ আপনার কাজের প্রশংসা করতে পারে। যারা বদলি বা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন 16ই জুলাইয়ের পর পরিস্থিতির পরিবর্তনের কোনো না কোনো সংকেত আসতে পারে। আর যারা ব্যবসায়ী রয়েছেন, পুরনো কোনো স্থগিত চুক্তি যেটা হওয়ার কথা ছিল এই সপ্তাহে সেই ডিল পুনরায় আপনার হতে পারে। আর্থিক দিক থেকে, সংসারের দিক থেকে সোমবার এবং মঙ্গলবার আর্থিক দিক থেকে একটু সংযম থাকুন। বুধবারের থেকে কিন্তু অর্থের আশা ভালো আসার সম্ভাবনা রয়েছে। আর 13ই জুলাই যে সোমবার শুরু হচ্ছে সেই দিন যদি পিতৃতর্পণ করেন পারিবারিক বাধা দূর হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা উত্তাপ থাকলেও বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কথা বলুন, চুপ থাকবেন না, দুজনের মধ্যে আলোচনা করলে সমস্যার সমাধান হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে গলা এবং হজমের বিষয়ে সতর্ক থাকুন। আর সাদা রঙের কিছু পরুন, কিছু রাখুন সঙ্গে। আর শুক্রবার মাকে মিষ্টি উপহার দিন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের প্রতিকার হিসেবে কি করবেন? গুপ্ত নবরাত্রির যে কোনো একটা রাত্রে সাদা ফুল দিয়ে মাকে পুজো দিন। এটা একটাই যেটা আপনার মনে হয় সেটা মনস্কামনা রাখুন, দেখবেন সব কিছু ভালো হবে আপনাদের। আর মিথুন রাশির ক্ষেত্রে এবার আসবো। মিথুন রাশির বন্ধুরা, আপনাদের যেটা বলতে চাই, আপনি চমকেও যেতে পারেন, কারণ এই সপ্তাহে আপনাদের জীবনে যা যা ঘটতে চলেছে তার পেছনে শুধু আপনাদের কর্ম নেই, বাইরে থেকে কোনো না কোনো শক্তি আপনার পথ কিন্তু বাধা তৈরি করতে পারে। আমি জোর করে কিছু বলছি না, কিন্তু যদি মনে হয় ঘরে বা বাইরে সব কিছু ঠিকঠাকের পরও ফল আসছে না, কাজ করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না, সম্পর্কে মানে সমস্ত কিছু করার চেষ্টা করছেন কিন্তু শান্তি পাচ্ছেন না, তাহলে একটা নির্দিষ্ট কারণ আছে। এই ব্যাপারটা ভিডিওর শেষে আলাদা করে বলছি। তবে চলুন এখন রাশিফলের দিকে আসি। সেক্টর ওয়াইজ কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার রাশির অধিপতিকে বুধ এই সপ্তাহে একটু দুর্বল অবস্থায় আছেন, তাই যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। কোনো কথা যেখানে ভুল বোঝাবুঝির সম্ভাবনা হতে পারে সে ব্যাপারে সতর্ক থাকুন। যে কোনো ডিল হোক, চুক্তি হোক বা কাগজপত্রে সই করবার আগে ভালো করে পড়ুন। তবে 15ই জুলাই থেকে পরিস্থিতি বদলাতে পারে। গুপ্ত নবরাত্রি শুরুর পর থেকে একটা নতুন সুযোগ কিন্তু দরজায় কড়া নাড়তে পারে। অর্থ এবং সংসারের দিক থেকে এই সপ্তাহের মাঝামাঝি একটা অপ্রত্যাশিত খরচ আসতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। তবে সপ্তাহের শেষ দিকে আয়ের একটা নতুন পথ কিন্তু খুলতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথায় কথায় তর্ক হতে পারে, মুখের কথা সামলে রাখুন। গুপ্ত নবরাত্রির পর থেকে সম্পর্কের ক্ষেত্রে আবার নতুন করে উষ্ণতা ফিরবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে কি বলবো, ঘুমের সমস্যা, মানসিক চাপ এই সপ্তাহে বাড়তে পারে, তাই মেডিটেশন করুন, ব্রিদিং এক্সারসাইজ শুরু করুন,
ভালো কাজ দেবে, কথাটা মিলিয়ে নেবেন। আর সবুজ রঙের কোনো কিছু একটু রাখুন নিজের কাছে। আর বুধবার দিন মা সরস্বতীকে প্রণাম করুন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই গুপ্ত নবরাত্রির কী প্রতিকার, প্রতিদিন সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলুন, মা আমার পথের সমস্ত বাধা দূর করো, এবং টানা 7 দিন এই কাজটা করুন, রেজাল্ট পাবেন, ভালো পাবেন। এই গুপ্ত নবরাত্রির সময় বিশেষ করে 7টা দিন করুন। আর এখন মিথুনের যারা মনে করছেন যে এই বাধার কথা বলেছি সেটা কর্মের ফল নাকি আরও কিছু, সেটার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবার আসছি কর্কট রাশির বন্ধুদের কথা। এই সপ্তাহে আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, 16ই জুলাই বৃহস্পতিবার রবি সরাসরি আপনার নিজের রাশিতে আসছে। সূর্য নিজের রাশিতে আসছেন না, আপনার রাশিতে আসছেন। এটা একটা বিশেষ অবস্থান, কারণ রবি যখন কর্কটে আসেন তখন কর্কট রাশির মানুষদের লগ্নে কিন্তু আলো জ্বলে, পরিচিতি বাড়ে, কর্তৃত্ব বাড়ে এবং স্বীকৃতি বাড়ে। সেখানে গুপ্ত নবরাত্রির শুরুর পরপরই রবির এই প্রবেশ, এটা ঘটছে মাত্র একদিনের ব্যবধান। কারণ 15 তারিখ থেকে গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে আর 16 তারিখ ঢুকছে। এই দুটো শক্তি একসাথে কর্কটের জন্য অত্যন্ত শুভ। সেক্টর ওয়াইজ দেখে নিই। প্রথমে কেরিয়ার বা কর্মক্ষেত্রে বলি, যে পদোন্নতি বা যে রেকগনিশনের জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন, এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে সেটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার বস হোক, আপনার উপর মহলের কেউ আপনার পক্ষে কথা বলবেন, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। আর আপনি যদি ব্যবসা করেন তাহলে নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার আসার সম্ভাবনাও রয়েছে। সরকারি চাকরির পরীক্ষা যদি দেয় তাহলে এই সপ্তাহটা অত্যন্ত পজিটিভ। অর্থ এবং সংসারের দিক থেকে বলবো, আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরনো কোনো আটকানো টাকা এই সময় ফেরত পেতে পারেন। পরিবারের মধ্যে আনন্দের কোনো ঘটনা ঘটতে পারে এই সপ্তাহে। আর প্রেম সম্পর্কের ক্ষেত্রে বিবাহযোগ্যদের জন্য এই সপ্তাহ থেকে পরবর্তী 1 মাস অত্যন্ত শুভ। নতুন পরিচয় বা পারিবারিক কথাবার্তা শুরু হতে পারে। দাম্পত্যে একটা নতুন উষ্ণতা ফিরতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। শুধু জলের পরিমাণ, ওয়াটার ইনটেকের পরিমাণ বাড়িয়ে দিন। সিলভার বা রূপার কিছু সঙ্গে রাখুন, সাদা বা রূপালি রঙের কিছু। সোমবার সন্ধেবেলায় চন্দ্রদেবকে জল অর্পণ করুন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের গুপ্ত নবরাত্রির প্রতিকার যেটা মহা উপায়, গুপ্ত নবরাত্রির প্রথম দিনে একটা সাদা ফুল দিয়ে মাকে অর্পণ করুন। মনে মনে বলুন, মা আমার জীবনের সেরা সুযোগটা এখন নিয়ে আসো। রবি কর্কটে প্রবেশের সাথে এই প্রতিকার, এই মহা উপায় অত্যন্ত কিন্তু ফলপ্রসূ। চলুন এবার পরবর্তী রাশি মানে সিংহ রাশি। এই সপ্তাহে রবি কর্কটে আসছে 16ই জুলাই। আচ্ছা, এটা কি খারাপ খবর? আপনার দ্বাদশস্থানে আসছে। দ্বাদশস্থান মানে তো দুস্থান, তাহলে কি হবে? এটা কি খারাপ খবর? না, এটা খারাপ খবর নয়। বরং এই সপ্তাহে আপনার নতুন করে রিকার্নেশন, নতুন করে সব কিছু জোড়া লাগানোর সময়। যেমন কেরিয়ারের ক্ষেত্রে বলি, এই সপ্তাহে আপনার দ্বাদশ ভাবের দিকে যখন রবি যাচ্ছে, মানে একটু আত্মসমীক্ষা, নিজেকে পর্যবেক্ষণ করার সময়, পর্যালোচনা করার সময়, বাইরের বড় পদক্ষেপ নেওয়ার থেকে ভেতরের শক্তিটাকে আগে সংগ্রহ করুন। যেসব কাজ অসমাপ্ত আছে সেগুলো শেষ করুন। কিছু শুরু করার থেকে পুরনো কাজগুলো কমপ্লিট করা ভীষণ দরকার। তবে গুপ্ত নবরাত্রির শুরুর পর থেকে পরিস্থিতি কিন্তু পজিটিভ হবে। অর্থ এবং সংসারের ক্ষেত্রে এই সপ্তাহে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। নিয়মিত সঞ্চয় যেগুলো করে যাচ্ছেন সেগুলো চালিয়ে যান। পরিবারের সাথে কোনো জরুরি আলোচনা থাকলে কবে করবেন? বুধবারের পর। প্রেম এবং রিলেশনের ক্ষেত্রে বলি, সম্পর্কে একটা দূরত্ব অনুভব করতে পারেন, কিন্তু এই দূরত্বের অনুভব সাময়িক। আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, সময়কে সময় দিতে হবে। সপ্তাহের শেষে পরিস্থিতি ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পিঠ বা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। বসার যে পশ্চার সেটাকে ঠিক রাখুন। লাকি আইটেম কি? গোল্ডেন হতে পারে, হলুদ রং আপনার ক্ষেত্রে ভালো। আর রবিবার দিন সূর্যদেবকে জল অর্পণ করুন। আর এই সপ্তাহের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের গুপ্ত নবরাত্রির মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা উঠে 28 বার এই মন্ত্রটা বলুন,
ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্র সিংহ রাশির শক্তিকে পুনরায় জাগ্রত করবে। আর কন্যা রাশির বন্ধুদের বলছে এই সপ্তাহে একটা বিশেষ সংকেত আছে আপনাদের থেকে। কেন বলুন তো? বুধ তো আপনার রাশির অধিপতি। এই সপ্তাহে বুধ একটা পরিবর্তনশীল অবস্থানে রয়েছে। মানে কি? মানে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে 2বার 3বার 4বার ভাবুন। যেটা করবেন না, একদমই করবেন না, তাড়াহুড়ো করবেন না। কেরিয়ার এবং কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আসতে পারে, যেটা প্রথমে একটু চাপ মনে হতে পারে, কিন্তু পরে এটাই অপরচুনিটি হয়ে উঠবে। তাই কখনোই প্রথমে না বলবেন না, যতই চাপ আসুক। চাকরিজীবীদের মধ্যে এই সপ্তাহে একটা কোনো পজিটিভ আলোচনা হতে পারে। আর যদি আপনি ফ্রিল্যান্সার হন বা ব্যবসায়ী হন, তাহলে নতুন কোনো কাজের অর্ডার বা কোনো কাজের একটা ভালো ডিল আপনার ক্ষেত্রে হতে পারে। আর্থিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে যদি বলি, পরিস্থিতি, আর্থিক অবস্থা এই সপ্তাহে আপনাকে মিক্সড ফল দেবে। 15ই জুলাইয়ের আগে কোনো রকম বড় খরচ এড়িয়ে চলুন। গুপ্ত নবরাত্রি শুরু থেকে আর্থিক স্থিতি ভালো হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কে বিশ্বাস এবং কমিউনিকেশন, যোগাযোগ অত্যন্ত জরুরি এই সপ্তাহে। মনের কথা খুলে বলুন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট এবং হজমের দিকে নজর দিন। যে খাবার খুব সহজে হজম হয়ে যায় এই ধরনের খাবার খান। নীল হোক, সবুজ হোক, এই ধরনের কিছু সঙ্গে রাখুন। বুধবার দিন কোনো শিক্ষামূলক কাজে সময় দিন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের গুপ্ত নবরাত্রির প্রতিকার হচ্ছে মা সরস্বতীর উদ্দেশ্যে একটা সাদা ফুল এবং একটা কলম নিবেদন করুন। যেটা বড় কাজ, সেটা হচ্ছে আপনার যেটা বড় লক্ষ্য জীবনের, সেটা কাগজে লিখে ফেলুন গুপ্ত নবরাত্রির একদম প্রথম দিনে। তুলা রাশির বন্ধুরা, আপনাদের জন্য আসছি এবার। এই সপ্তাহে আপনাদের জন্য একটা বিশেষ সপ্তাহ বলতে পারেন। কারণ কি জানেন? এই সপ্তাহে সম্পর্ক আর আর্থিক দুটো দিকই আপনার পক্ষে কাজ করছে। শুক্র আপনার রাশির অধিপতি। শুক্র এই সপ্তাহে ভীষণ অ্যাক্টিভ। তার মানে কি? তুলার সৌভাগ্য জেগে উঠছে। কেরিয়ার এবং কর্মক্ষেত্রে প্রফেশনাল রিলেশন এই সপ্তাহে যথেষ্ট উপকারী হবে। কোনো পরিচিত হোক বা সহকর্মীর মাধ্যমে নতুন কোনো সুযোগ আসতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন, কোনো পজিটিভ পরিবর্তন হতে পারে, ডেভেলপমেন্ট ঘটতে পারে। আর চাকরিজীবীদের জন্য এই সপ্তাহে নতুন কোনো প্রজেক্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক এবং সাংসারিক দিক থেকে যদি বলি, অর্থের ক্ষেত্রে এই সপ্তাহটা মোটামুটি ভালো। একটা অপ্রত্যাশিত কোনো আনএক্সপেক্টেড আয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারে একটা আনন্দের খবর আসতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, তুলার সব থেকে ভালো সংবাদ কি? এই সপ্তাহের সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হবে। বিবাহিতদের জন্য দাম্পত্যর ক্ষেত্রে নতুন উষ্ণতা আসবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, কিডনি বা আপনার ইউরিনাল মূত্রাশয়ের ওপর একটু নজর দিন। পর্যাপ্ত জল পান করুন, ওয়াটার ইনটেক বাড়ান, যদি আপনার কোনো রকম ওয়াটার ইনটেকে কোনো রকম রেস্ট্রিকশন না থাকে। হালকা নীল হোক, সাদা রং। শুক্রবার মিষ্টি খান, অন্যকে খাওয়ান। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই সপ্তাহের প্রতিকার কি? গুপ্ত নবরাত্রিতে মা ললিতা বা মা সরস্বতীর উদ্দেশ্যে গোলাপ ফুল অর্পণ করুন। সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা আছে সেটা মনে মনে মায়ের কাছে বলুন, দেখবেন মা সব ঠিক করে দেবেন। চলে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বন্ধুরা, এখন থেকে একটু সাবধান হওয়ার সময়। এই সপ্তাহে বৃশ্চিকের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন শক্তি কিন্তু সক্রিয় হচ্ছে। কিন্তু এই ট্রান্সফরমেশন, এই রূপান্তর সবসময় কিন্তু সহজ হয় না। মঙ্গল আপনার রাশির অধিপতি। এই সপ্তাহের মঙ্গলের শক্তি আপনার ঠিক অপোজিটে রয়েছে। আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। সেটাতে কিন্তু এড়িয়ে যাবেন না। এই সিদ্ধান্তই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে এই সপ্তাহে একটা টানাপোড়েন আপনি অনুভব করবেন। কারোর সাথে মতভেদ হতে পারে, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আপনি ঠিক। আর আপনারা যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, এই সপ্তাহে নয়, গুপ্ত নবরাত্রি কেটে গেলে তারপর করুন। আর ব্যবসায়ীদের জন্য বলছি, পুরনো কোনো যদি বিবাদ থাকে, সমাধান আসতে পারে। সমাধানের রাস্তা পেলে সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করে নিন। আর্থিক এবং সাংসারিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে, তবে 16ই জুলাইয়ের পর থেকে পরিস্থিতি উন্নত হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপন বিষয় সামনে আসতে পারে। আপনাকে খুব শান্তভাবে সেটাকে কিন্তু সামলাতে হবে।
শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জ্বর বা ইনফেকশনের দিকে সতর্ক থাকুন, যথেষ্ট নিজেকে বিশ্রাম দিন, নিজের শরীরকে বিশ্রাম দিন। আর গাঢ় লাল হোক বা এই ধরনের কিছু সঙ্গে রাখুন। আর মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের গুপ্ত নবরাত্রির প্রতিকার হচ্ছে, গুপ্ত নবরাত্রিতে মা কালীর উদ্দেশ্যে একটা কালো তিল এবং লাল ফুল অর্পণ করুন। মনে মনে বলুন, হে মা, আমার পথের সমস্ত শত্রুকে দূর করো, আমার পথকে সুগম করো। এই পুরো নবরাত্রিতে এটাই আপনার সবথেকে বড় মহা উপায়। আর ধনুরাশির বন্ধুরা, এই সপ্তাহে আপনার জীবনে একটা সুযোগ আসছে, যেটা দূর থেকে আসবে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ। বৃহস্পতি সবসময় কি করে? আপনার এক্সপ্যানশন, প্রসার, জ্ঞান এবং বৃহস্পতি নিজে আশীর্বাদের প্রতীক। এই সপ্তাহের বৃহস্পতির শক্তি আপনার পক্ষে কাজ করছে। কর্মক্ষেত্র এবং কেরিয়ারের দিক থেকে বলি, দূরের কোনো স্থান বা দূরের কোনো সম্পর্ক একটা সুযোগ নিয়ে আসতে পারে। সেই সম্পর্ক থেকে কোনো না কোনো অপরচুনিটি আসতে পারে। বিদেশে কাজ হোক, পড়াশোনার সুযোগ যারা খুঁজছেন, এই সপ্তাহে তাদের ক্ষেত্রে কোনো পজিটিভ সংকেত আসতে পারে। শিক্ষার সাথে যারা জড়িত, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে বিশেষ সাফল্য পাবেন আপনারা। আর্থিক এবং সাংসারিক দিক থেকে বলবো, আর্থিক ক্ষেত্রে অবস্থান মধ্যম অবস্থায় থাকবে, তবে সপ্তাহের শেষে একটা ভালো খবর আসার সম্ভাবনা আছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, দীর্ঘমেয়াদী সম্পর্কে একটা নতুন মোড় আসতে পারে, বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্যাক পোর্শন এবং হাঁটু, উরু এইসব ব্যথার ওপর একটু নজর দিন। আর লাকি আইটেম কি আপনার ক্ষেত্রে? হলুদ এবং কমলা রঙের কোনো জিনিস সঙ্গে রাখুন। বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে যান। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ মহা উপায়, গুপ্ত নবরাত্রিতে মা বগলামুখীর উদ্দেশ্যে হলুদ ফুল অর্পণ করুন। শত্রু থেকে মুক্তি পাওয়ার এটা অত্যন্ত কার্যকরী উপায়। চলে আসছি পরবর্তী রাশি, মানে মকর রাশি। মকর রাশির বন্ধুরা, আপনাদের জন্য এই সপ্তাহে একটা কথা বলতে পারি, কি জানেন? সেটা হচ্ছে আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। শনি আপনার রাশির অধিপতি। শনি আগামী দিনে বক্রি হচ্ছে, তবে এই সপ্তাহতেও এখনও পর্যন্ত থাকবে, তৃতীয় স্থানে থাকবে। আর শনি মানে বাইরে থেকে দেখলে সব কিছু ধীরে চলছে মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। কেরিয়ার এবং কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি পাবেন। যারা দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছেন, এই সপ্তাহে একটা পজিটিভ ইন্ডিকেশন আপনারা পাবেন। চাকরিজীবীদের জন্য কোনো রেসপন্সিবল পদে মানে অপরচুনিটি পাওয়ার সুযোগ আসতে পারে এই সময়। আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি হবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পরিবারের কোনো বড় সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়া যেতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কে স্থিতিশীলতা আসবে। বিবাহিতদের জন্য একটা ভালো কোনো খবর আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু এবং জয়েন্ট ব্যথার উপর দিকে একটু সতর্ক থাকুন। আর আপনাদের ক্ষেত্রে লাকি আইটেম কি? নীল রং এবং কালো রং। শনিবার দিন শনিদেবকে তিল অর্পণ করুন, কালো তেলের প্রদীপ জ্বালান। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ মহা উপায় হচ্ছে, গুপ্ত নবরাত্রিতে মা ধূমাবতীর উদ্দেশ্যে কালো তিলের প্রদীপ জ্বালিয়ে বলুন, হে মা, আমার জীবনের সমস্ত বাধা দূর করো। চলুন এবারে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি, আপনার জীবনে একটা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে, কারণ শনি আপনার রাশির অধিপতি। তাছাড়া রাহুর প্রভাব সক্রিয় রয়েছে আপনার রাশিতে। আর রাহু মানে কি? অপ্রত্যাশিত, হঠাৎ পরিবর্তন, নতুন প্রযুক্তি, নতুন চিন্তা। সেক্টর ওয়াইজ যদি বলি, কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। নতুন প্রজেক্ট হোক, নতুন টিম হোক, তার সাথে কাজ করার সুযোগ আসতে পারে। যারা প্রযুক্তি বা কোনো ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহে একটা বিশেষ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক এবং সাংসারিক দিক থেকে কিছু মিক্সড রেজাল্ট পাবেন। হঠাৎ খরচ আসতে পারে, কিন্তু তার পাশাপাশি আনএক্সপেক্টেড আয়ও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, সম্পর্কে নমনীয়তা দরকার এই সপ্তাহে। আপনার মধ্যেকার জেদ এবং গোঁড়ামিগুলো এই সপ্তাহে একটু ছাড়ুন, ত্যাগ করুন, পরিহার করুন, সম্পর্ক ভালো থাকবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে ব্লাড সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে এই সপ্তাহে কিন্তু নজর দিন। আর ইলেকট্রিক ব্লু বা টার্কোয়াইজ রং যেগুলো আছে, সেইগুলো আপনার ক্ষেত্রে কিন্তু শুভ।
আর শনিবার দিন মন্দিরে গিয়ে শনিদেবকে প্রণাম করুন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের গুপ্ত নবরাত্রির প্রতিকার হচ্ছে মা ছিন্নমস্তার উদ্দেশ্যে লাল ফুল অর্পণ করুন, রাহুর বাধা কিন্তু দূর হবে। এবারে আসছি জল রাশির সেই রাশির কথা, শেষ রাশি মানে রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। এই সপ্তাহে আপনার সবথেকে বড় শক্তি কি জানেন? আপনার অন্তর্দৃষ্টি। বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ। বৃহস্পতি আপনাকে এই সপ্তাহে একটা বিশেষ বার্তা পাঠাবে। কি বার্তা জানেন? সেটা হচ্ছে যে পথটা আপনার সঠিক মনে হচ্ছে সেটাই সঠিক। কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ কাজে এই সপ্তাহে বিশেষ সাফল্য পাবেন। শিল্প, সঙ্গীত, সাহিত্য বা আধ্যাত্মিক কাজে যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ একদম গ্লোরিফাইং উইক বলতে পারেন। চাকরিজীবীদের জন্য কোনো পেশাদার কোনো প্রশিক্ষণ বা নতুন দক্ষতা অর্জনের সুযোগ আসতে পারে। অর্থ এবং সংসারের ক্ষেত্রে যদি বলি তাহলে আর্থিক দিক থেকে এই সপ্তাহে একটা অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তবে স্বপ্নের মধ্যে না থেকে বাস্তবে পদক্ষেপ নিন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো সম্পর্কে গভীরতা বাড়বে এই সপ্তাহে, আবেগের প্রকাশ করুন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে পায়ের পাতা, ঘুমের দিকে নজর দিন। লাকি আইটেম হচ্ছে স্কাই ব্লু এবং পার্পল কালার। বৃহস্পতিবার দিন মন্দিরে যান, নারায়ণের মন্দির, বিষ্ণু মন্দির, লক্ষ্মী মন্দিরে যান, গিয়ে প্রণাম করুন। আর শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই সপ্তাহের গুপ্ত নবরাত্রির আপনার মহা উপায় হচ্ছে মা ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে মধু এবং গোলাপ ফুল অর্পণ করুন। আপনার সব থেকে গভীর ইচ্ছে যেটা সেটা মনে মনে বলুন, মায়ের কাছে প্রার্থনা করুন। চলুন এবারে আসছি বিশেষ সেগমেন্ট। কি না 19শে জুলাই দেবী ভৈরবীর রাত। এই ভিডিওর শুরুতে বলেছিলাম মনে আছে? 19শে জুলাই একটা বিশেষ কথা শেষে বলবো। চলুন সময় এসছে। 19শে জুলাই রবিবার, গুপ্ত নবরাত্রির পঞ্চম রাত। এই রাত্রে দেবী ভৈরবীর পুজো হয়। আচ্ছা, দেবী ভৈরবীকে? দেবী ভৈরবী হলেন সেই শক্তি যিনি সমস্ত ভয়, সমস্ত বাধাকে ধ্বংস করেন। তান্ত্রিক সাধনায় এই রাতকে বলা হয় সিদ্ধির রাত। কিন্তু এই রাত্রে একটা কাজ করলে, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় বলছি, যে মানুষ এইটা করেছেন তার জীবনে বড় পরিবর্তন এসছে। কী কাজ সেটা? এই যে 19শে জুলাই রাত 10টার পর চারদিক যখন শান্ত থাকবে, আপনার ওখানে রাত্রির 12টা হতে পারে, যখন একদম শান্ত থাকবে, একটা লাল মোমবাতি জ্বালুন, তার সাথে একটা ঘিয়ের প্রদীপ। তারপর একদম স্ট্রেটভাবে বসে চোখ বন্ধ করুন আর মনে মনে মা ভৈরবীকে প্রার্থনা করুন। যদি মা ভৈরবীকে না বুঝতে পারেন, গুগলে তার ছবি দেখে নিন, মনের মধ্যে নিয়ে নিন। কোনো মন্ত্রের দরকার নেই, সমর্পণের দরকার। আপনার জীবনের সব থেকে বড় বাধা সেটা এই মুহূর্তে আপনি আপনার নিজের কাছে সেটা সমর্পণ করুন। মনে মনে বলুন, মা ভৈরবীকে প্রার্থনা করুন। কোনো বিশেষ পুজোর সামগ্রীরও দরকার নেই, শুধু এই মুহূর্তে মানে সমর্পণ, এটাই যথেষ্ট। কারণ আমি আজকে যেটা বললাম এর আগে কখনো এটা শোনেননি। একটু আগেই আপনাদের আরেকটা কথা মনে থাকার কথা, একটু চিন্তা করুন। সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বলেছিলাম, ঘরে বাইরে সব ঠিক করার পরেও যদি ফলাফল না আসে তাহলে কারণটা জানতে হবে। এটা শুধু মিথুনের কথা নয়, যে কোনো রাশির মানুষের ক্ষেত্রে। যদি আপনার মনে হচ্ছে আমি যা বলেছি তা আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিলছে না, আপনার ক্ষেত্রে অন্য রকম ঘটনা ঘটছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো খুব সহজ রাস্তা। কি রাস্তা? প্রথম রাস্তা হচ্ছে, আমি শনিবার এবং মঙ্গলবার, এক তো আপনাকে আপনার রাশি অনুযায়ী যে মহা উপায় যেগুলো বলেছি সেগুলো আপনি করবেনই, কিন্তু স্পেসিফিক্যালি কারণ আপনার তো জন্মছক অন্যদের থেকে আলাদা, আপনি যে রাশিরই হন না কেন সেই রাশির অন্য মানুষের থেকে আপনার জন্মছক আলাদা, আপনার হাত, আপনার বাস্তু, কারণ আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময়, আপনার জন্মস্থান সব তো আলাদা। তাই আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার আমি থাকার চেষ্টা করি আপনাদের সাথে 6:30 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যাদের যাদের মনে হচ্ছে আপনারা সরাসরি সেখানে চলে আসুন, ফোন করুন, জেনে নিন আপনাদের জীবনের সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর এক্স্যাক্ট রাস্তা কী। আর না হলে দ্বিতীয় রাস্তা,
যদি আপনার মনে হয় যে আমার 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট যারা রয়েছে তাদের সফলতার সাথে আপনিও আপনার নিজের নাম লেখাতে চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে এক্ষুনি ফোন করুন। ফোন করে আপনার কনসালটেশনের জন্য বুক করতে পারেন, সেটা অনলাইনে হতে পারে, চেম্বারে হতে পারেন। আমি এক্স্যাক্টলি আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুতে কোথায় কোথায় সমস্যা, সেখান থেকে বেরোনোর রাস্তা কী সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো, এবং সেই অনুযায়ী কিভাবে, কখন, কোন সময়, কোন যোগে, কটার সময় আপনি প্রতিকার ধারণ করবেন সেগুলো আমি আপনাকে বলবো, এবং সেই অনুযায়ী আপনাকে আমি একটা প্ল্যান দেব। সেই প্ল্যান ওয়াইজ যদি চলতে পারেন, যে লিখে দেবো যেখানে যে সময় আমি আপনাকে দিয়ে দেবো, যে কাজগুলো লেখা থাকবে সেই কাজগুলো মিলিয়ে সেই সময় অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন। তাই চয়েস আপনার, আমি আপনাকে রাস্তা দেখাতে পারি, হাঁটবেন কি হাঁটবেন না আপনার ব্যাপার। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনি কি করবেন, আপনার নিজের রাশির নাম লিখুন, আপনার সেই সাথে জয় ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনার হয়ে সংকল্প করব এবং গুপ্ত নবরাত্রিতে আপনার হয়ে প্রার্থনা করব। আর এই ভিডিওটা আপনার প্রিয়জনের কাউকে পাঠিয়ে দিন, হতে পারে এই ভিডিওটা তার জীবনের সমস্যার সমাধান করতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। তবে যাওয়ার আগে স্ট্রেটভাবে বসুন, একটা লম্বা শ্বাস নিন এবং হাত জোর করুন, বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একটাই, একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।